মানে এই সমস্ত কথা বলে আমার আর লজ্জা দিস না। তুই তো শ্বশুর বাড়ি যা, আমি কয়েকদিনের মধ্যে সব ব্যবস্থা করতেছি। আর প্রয়োজনে আমি তাদের সাথে কথা বলবো। তোমার কোনো দরকার নেই তাদের সাথে কথা বলার। আমি এখন চলে যেতেছি, কিন্তু তুমি এক সপ্তাহের মধ্যে সবকিছু তার ব্যবস্থা করবা। কিভাবে করবা আমি জানি না। আমাকে না। আজকে আমার ছেলেটাকে যদি বের না করে দিতে, তাহলে অন্তত পক্ষে ও দিয়াকে কিছু দিতে পারত। বাড়িতে থাকলেই দেওয়া যায়, আর বাড়িতে না থাকলে দেওয়া যায় না। ফোন করো তোমার ছেলেকে, দেখি ভাই হিসেবে বোনের প্রতি কতটা দায়িত্ব পালন করে। ফোন দাও। আপনার কি অবস্থা আমাকে বলুন তো। জি আলহামদুলিল্লাহ ভালো স্যার। আমি তো দেখতেছি ভালো না, কাজে কোনো মনোযোগই নেই। অফিসে আসেন আর যান, যতক্ষণ থাকেন মন মরা হয়ে খাপটি মেরে বসে থাকেন। এভাবে চললে তো মুশকিল। আমি চাই উদ্যমী মনোযোগী কর্মচারী, আপনার তো কাজে কোনো মনোযোগই নেই। সরি স্যার, আর এমনটা হবে না। আসলে একটা পারিবারিক ঝামেলা নিয়ে চিন্তার মধ্যে ছিলাম তো। পারিবারিক চিন্তা অফিসে না, বাসায় বসে গিয়ে করবেন। এরপরে যদি আপনাকে মন মরা দেখি, কাজে অমনোযোগী দেখি, তাহলে কিন্তু চাকরি থাকবে না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। কি আর কিছু বলবেন? যান এখান থেকে, মন দিয়ে কাজ করেন। আচ্ছা। জানারা, জানারা, আসো খাই। এই জানারা, জানারা, কি খাবার না? টেবিলে খাবার দেওয়া আছে, খেয়ে নাও। আমি তো তোমাকে ছাড়া কখনো খাই না। আমি খেয়ে নিয়েছি। আমাদের এত বছরের সংসার, ও তো আমাকে রেখে কোনোদিন রাতে খাইনি।